হ্যালো বন্ধুরা, জেএস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। যারা এখনও চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশানটি অল করে দেবেন। আজকের ভিডিওতে দেখাতে চলেছি অর্ডিনারি রেসিডেন্টাল সার্টিফিকেট কিভাবে বানাবেন তারই সম্পূর্ণ ভিডিও আজকের দেখাবো। তো স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনলাইন আবেদন কিভাবে করবেন, কোন কোন ডকুমেন্ট প্রয়োজন, সব কিছু ভিডিওর মধ্যে থাকছে, আপনারা দেখতে থাকুন। অর্ডিনারি রেসিডেন্টাল সার্টিফিকেট আবেদন করার সময় যে ডকুমেন্টগুলি প্রয়োজন, প্রথমত একটি রেসিডেন্টাল প্রুফ আপনাকে সঙ্গে রাখতে হবে। দ্বিতীয়ত একটি আইডেন্টিটি প্রুফ আপনাকে সঙ্গে রাখতে হবে। অ্যাপ্লিকেন্টের কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে। আধার রিলেভেন্ট ডকুমেন্ট হিসেবে চলতি বছরের পর্চা সঙ্গে রাখবেন এবং অনলাইন পঞ্চায়েত বাসিন্দা সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। বার্থ প্রুফ হিসেবে আপনারা জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট সঙ্গে রাখবেন। অবশ্যই বাবার ভোটার কার্ড নম্বর, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এবং এপিক নম্বর এবং বিধানসভাটি সঠিক জেনে রাখতে হবে। অ্যাপ্লিকেন্ট যদি প্রাপ্তবয়স্ক না হয়, অবশ্যই আপনারা অ্যাপ্লিকেন্টের ডকুমেন্টের সাথে, যেমন ধরুন আধার কার্ড যখন আপলোড করছেন, একই সঙ্গে অ্যাপ্লিকেন্টের আধার কার্ড এবং গার্জেনের আধার কার্ড আপলোড করবেন। এবার চলুন কিভাবে অনলাইন আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমরা ই ডিস্ট্রিক্ট পোর্টাল লগ ইন করে নিয়েছি। তো এইরকম একটি ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনারা চলে আসবেন ড্যাশবোর্ডের মধ্যে। এখানে আপনারা লগ ইন হয়েছে আপনারা দেখতে পাবেন। তারপর সার্ভিস অপশানের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ এইরকম সার্ভিস ডিসকভারি বলে আপনারা দেখতে পাবেন। সেখান থেকে আপনারা সার্টিফিকেট চুজ করে নেবেন। আমরা যেহেতু অর্ডিনারি রেসিডেন্টাল সার্টিফিকেট আবেদন করব, তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। আপনারা এখান থেকে একবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে একবার দেখে নেবেন। ডকুমেন্ট কী কী লাগবে একবার দেখে নেবেন। তারপর আপনারা এখানে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাবেন। অ্যাকসেপ্ট করার সাথে সাথেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখতে পাবেন। তো প্রথমেই অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান অপশান আপনারা পাবেন। সেখান থেকে মিস্টার মিসেস যেটা হবে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডল নেম থাকলে এখানে বসিয়ে দেবেন, লাস্ট নেম থাকলে এখানে বসিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদের বয়সটি শো করবে। আপনারা এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদের একটি মোবাইল নম্বর ইনপুট করবেন, করার পরে ভেরিফাই করবেন। এখানে একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন। এখানে আধার নম্বর বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেন্ট যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে এখানে অ্যাপ্লিকেন্টের এপিক নম্বর দিয়ে দেবেন, ইস্যু ডেটটি বসিয়ে দেবেন, এখানে পার্ট নম্বর বসিয়ে দেবেন, এখানে সিরিয়াল নম্বর বসিয়ে দেবেন, এখানে বিধানসভার নামটি বসিয়ে দেবেন। আর যদি অ্যাপ্লিকেন্ট মাইনর হয় তাহলে এগুলো করার দরকার নেই, ছেড়ে দেবেন। এখানে ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন। এখানে যে কাস্টটি রয়েছে আপনার সেটি এখানে সিলেক্ট করে নেবেন। পরবর্তী পেজ প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। এখানে আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। এখানে আপনাদের পিনকোডটি চুজ করে নেবেন। কান্ট্রি, স্টেট অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনাদের সাব ডিভিশনালটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনাদের রুরাল আরবানটি সিলেক্ট করে নেবেন। এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদের যে ব্লক হবে আপনি আপনার
নিজস্ব ব্লকটি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার গ্রামের নামটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার পোস্ট অফিসের নামটি সিলেক্ট করে নেবেন। একইভাবে আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেবেন। এখানে গ্রাম পঞ্চায়েতের নামটি ইনপুট করে দেবেন। আপনি এখানে কতদিন বসবাস করছেন তার সময় হিসাবে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের একটি পেজ আপনারা পাবেন। সেখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করে নেবেন। নিলে আপনাদের সমস্ত তথ্য এখানে পুনরায় যে ঠিকানা আপনারা ইনপুট করেছেন সেটি এখানে ফিল আপ হয়ে যাবে। আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস অন্য কোথাও হয় তাহলে আপনারা এখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করবেন। একটু স্ক্রল করে নিচের দিকে নামলেই আপনারা পেরেন্ট অর হাজব্যান্ড ডিটেলসের একটি অপশান পাবেন। সেখান থেকে আপনার পেরেন্ট হিসেবে যে হচ্ছেন বাবা কিংবা হাজব্যান্ড আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা মিস্টার মিসেস সিলেক্ট করে নেবেন। এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, এখানে মিডল নেম দিয়ে দেবেন, এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। এখানে আপনার গার্জেনের অকুপেশন কি রয়েছে সেটি দিয়ে দেবেন। যদি আপনার পেরেন্টস বা হাজব্যান্ড বিজনেস বা সার্ভিস করে তার তথ্য এখানে দিয়ে দেবেন। এখানে এপিক নম্বরটি বসিয়ে দেবেন, ইস্যু ডেটটি বসিয়ে দেবেন, এখানে পার্ট নম্বরটি বসিয়ে দেবেন, এখানে সিরিয়াল নম্বর বসিয়ে দেবেন। এখানে আপনার বাবার বা হাজব্যান্ডের যে বিধানসভা পড়ছে সেটি এখানে ইনপুট করে দেবেন। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে আপনারা পেরেন্ট অর হাজব্যান্ড অ্যাড্রেসের একটি অপশান পাবেন। সেখান থেকে আপনারা সেম অ্যাজ অ্যাড্রেসে ক্লিক করে অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাড্রেসের ওপর ক্লিক করে দেবেন। দিলে সমস্ত অ্যাড্রেসটি আপনাদের ফিল হয়ে যাবে। নিচের দিকে একটু স্ক্রল করে এগিয়ে আসবেন। সেখানে দেখতে পাবেন ডিটেলস অফ টু রেসপন্সিবল পারসন, অর্থাৎ আপনাকে দুজন ব্যক্তি চেনে এমন ব্যক্তির নাম দিতে হবে এবং তার অ্যাড্রেস দিতে হবে। তো নেম অফ পার্সনের ওয়ানের ঘরে প্রথম ব্যক্তির নাম দিয়ে দেবেন, এখানে তার ঠিকানা দিয়ে দেবেন। এখানে দ্বিতীয় ব্যক্তির নাম দিয়ে দেবেন, এখানে তার ঠিকানা ইনপুট করে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে আদার ডিটেলস একটি অপশান আপনারা পাবেন। সেখানে প্লেস অফ বার্থ একটি অপশান পাবেন। সেখানে আপনাদের গ্রামের নামটি ইনপুট করে দেবেন। এখান থেকে আপনারা এডুকেশন কোয়ালিফিকেশানটি চুজ করে নেবেন। পারপাসের ঘরে আপনারা আদার্স করে দেবেন। কি কারণে রেসিডেন্টাল সার্টিফিকেটটি নিচ্ছেন এখানে আপনারা অ্যাডমিশান হলে অ্যাডমিশান দেবেন। আপনাদের যে কাজে লাগবে আপনারা সেটা এখানে ইনপুট করে দেবেন। পরবর্তীতে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড অর ডিটেনড অফ কনভিক্টেড বাই, এখানে আপনারা নো করে সেভ করে দেবেন। তারপর অ্যাপ্লিকেশানটি একবার প্রিভিউ করে দেখে নেবেন। নেওয়ার পরে সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ডকুমেন্টের অপশান আপনারা পাবেন। সেখান থেকে রেসিডেন্টাল প্রুফ হিসেবে আপনারা আধার কার্ড আপলোড করবেন। আইডেন্টিটি প্রুফ হিসেবে প্যান কার্ড, ভোটার কার্ড আপনারা এখানে আপলোড করবেন। এখানে ফটোগ্রাফ আপনারা এখানে আপলোড করবেন। আদার রিলেভেন্ট ডকুমেন্ট হিসাবে আপনারা জমির পর্চা কিংবা দলিলের কপি এবং পঞ্চায়েত থেকে নেওয়া অনলাইন রেসিডেন্টাল সার্টিফিকেটটি এখানে আপলোড করবেন। প্রুফ অফ বার্থ হিসেবে আপনাদের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট যদি থেকে থাকে আপনারা এখানে আপলোড করবেন। করার পর এখানে চেকবক্সে অ্যাকসেপ্ট করবেন, করার পরে সেভ করবেন। সেভ করার সাথে সাথেই আপনাদের সামনে একটি এআইএন নম্বর জেনারেট হবে। একদিন অপেক্ষা করবেন, আপনাদের অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং জেএস অনলাইন সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।